নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কি করে করবে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে দেখো এরকম করে একটু গাটা চিড়ে দিয়েছি। এখানে একটু ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, কিশমিশ, কাজু আর আদা। সব কিছু আমি মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। একটুখানি ধনিয়া দিচ্ছি একটুখানি টক দই। সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে মশলা তৈরি করা। এবার এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছু মেশাবো। এর মধ্যে দিচ্ছি এখন একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শেষে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মশলা। এবার চলো বাকি প্রসেসগুলো দেখে নিই। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যে এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা। খুব ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দেব সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। আবার একটুখানি সময়ের জন্য কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ছোলার ডাল আর পেঁয়াজের সবজি। এবার নামিয়ে নেব। রুটি ও পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।